আমি জাস্ট দুটো প্রশ্ন করব ছোট, সেটা হচ্ছে যে এক, যে যারা রাষ্ট্রবাদী মুসলিম, কিছুক্ষণ আগে প্রসঙ্গটা তুলেছিল, আমরা দেখছি যে আস্তে আস্তে ছবি বদলাচ্ছে। তৃণমূলের ভাষায় বলতে গেলে খেলা ঘুরছে আর কি। বিহারেও আমরা দেখলাম, বিহারে বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে সেখানে মুসলিমরা, ভারতীয় মুসলিমরা হাত ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগে সিচুয়েশন নেই, এমনকি কিছু রাষ্ট্রবাদী মুসলিম দেখছি সরাসরি তারা বিজেপি সরকারকে সাপোর্ট করছে, নরেন্দ্র মোদীর কথা বলছেন। কিছু ক্ষেত্রে তারা তৃণমূলকে সাপোর্ট করছে না, কিন্তু অন্য কোনো ছোট দল সেখানে গিয়ে নাম লেখাচ্ছে, তৃণমূলকে আর সমর্থন করছে না, বলছে তৃণমূল আমাদের বোকা বানিয়েছে। এরা কি মনে হচ্ছে যে এই মুহূর্তে এদেরকেও সঙ্গে নিয়ে আপনাদের পরবর্তী এগিয়ে যাওয়াটা আরো বেশি অনায়াস? অবশ্যই এরা জায়গা পাবেন। উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, তারা ভারতীয়, প্রত্যেক ভারতীয়কে নিয়েই এগোতে হবে। উপাসনা পদ্ধতি তার যদি ইসলাম হয়, তা সে ভারতীয় নয়, তো অবশ্যই তাকে নিয়ে এগোতে হবে। আরএসএসও কি এদের জন্য জায়গা রয়েছে? নিশ্চয়ই তাই, অবশ্যই তাই। মোহন ভাগবতজি বোধহয় কিছুদিন আগে বলেছেন, যে একাধিকবার বলেছেন যে ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষে থাকার জন্য নিজের মন ঠিক করেছেন, তা তাদেরকে বাদ দিয়ে কেন হবে? আরএসএস 2026-এ বঙ্গ বিজেপির কতখানি সম্ভাবনা দেখছে? দেখুন, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জেতা হারা নয়, শুধু বাঙালি হিন্দু নয়, আমি আবারও বলছি, বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র বাঙালি হিন্দু ধরুন একটাও নেই, কিন্তু বাঙালি আছে কি? রবীন্দ্রনাথকে মুছে দিলে, যদি আমরা ভাষা আন্দোলনের স্মৃতি মুছে দিই, তাহলে বাঙালিই থাকবে না। তাই পশ্চিমবঙ্গে যদি বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই এটাই বোধহয় শেষ সুযোগ যে পশ্চিমবঙ্গেও বাঙালি আদৌ থাকবে কি না, সেটা কোনো রাজনৈতিক দলের জেতা হারার থেকে বড় প্রশ্ন। যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, পশ্চিমবঙ্গে এই তিনটি শক্তি, একটি নীতিহীন রাজনৈতিক শক্তি, তাকে সাহায্যকারী জেহাদি মৌলবাদ এবং কালচারাল মার্কসিজমের আওতায় থাকা যে সমাজ মাধ্যম এবং প্রচার মাধ্যম, এই তিনের যে ট্রায়াঙ্গেল, এটা যদি পশ্চিমবঙ্গের মানুষ সাহসের সঙ্গে না ভাঙতে পারে, তাহলে আপনার আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। ঠিক, অনেক ধন্যবাদ জিষ্ণুদা। রাজনীতির সাম দাম দণ্ড ভেদে আমি স্বর্ণালী শুভ্রাংশু প্রতি সপ্তাহের মতন এবারও এলাম, এবং খুব নির্দিষ্টভাবে আপনার মনে হয় খুব এনগেজিং লাগবে এই এপিসোডটা। আপাতত এখানেই শেষ করছি আমরা। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।